ভাগ্যের আধার কাটবে মা দুর্গার বরে, অর্থভাগ্য শক্তিশালী হবে 4 দিন। 3 জিনিস দেবীকে অর্পণ করলে দেখাবো আলোর সন্ধ্যায় আমরা জানাবো কিভাবে কি অর্পণ করবেন দেবী দুর্গাকে। তবে আপনার ভাগ্য 4 দিন অবশ্যই গড়গড়িয়ে চলবে সারা বছর। জানিয়ে রাখি, ভক্তি ও নানা উপাচারে দেবীকে তুষ্ট করলে আশীর্বাদ স্বরূপ সাফল্য সুখ শান্তি নেমে আসে জীবনে। দুর্নীতি নাশ অর্থাৎ সংকট মোচন করেন, তাই তিনি দুর্গা। মায়ের আগমনে হয় দুর্গতি নাশ। পুজোর ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। 21শে সেপ্টেম্বর অর্থাৎ আজ মহালয়া, তাই সকলকে জানাই শুভ মহালয়া। পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হবে দেবী পক্ষ। ষষ্ঠী থেকে দশমী মা দুর্গার আরাধনায় মেতে উঠবেন হিন্দু বাঙালিরা। ভক্তি ও নানা উপাচারে দেবীকে তুষ্ট করলেই আশীর্বাদ স্বরূপ সাফল্য সুখ শান্তি নেমে আসে জীবনে। দুর্গতি নাশ অর্থাৎ সংকট মোচন করেন, তাই তিনি দুর্গা। মায়ের আগমনে হয় দুর্গতি নাশ। মা আনেন সৌভাগ্য এবং সমৃদ্ধি। স্তোত্র পাঠ, মন্ত্র জপ, ফুল ফল ও অন্যান্য সামগ্রী নিবেদন করার পাশাপাশি দেবী দুর্গার কয়েকটি মন্ত্রও রয়েছে, যেগুলি জানা থাকলে এবং সঠিক সময় সঠিকভাবে পাঠ করলে দূর হয় সকল বাধা। দুর্গার সপ্তশতী পাঠ, যদি জীবনে নানা সমস্যায় জর্জরিত হয়ে ওঠে তার থেকে মুক্তি পাওয়ার জন্য দেবীকে এই পাঠের মাধ্যমে তুষ্ট করতে পারেন ভক্তরা। সম্পত্তি নিয়ে অশান্তি, পরিবারে বিবাদ, সন্তান নিয়ে দুশ্চিন্তা বা কর্মক্ষেত্রে বাধা দূর হয়ে যাবে এই মন্ত্র পাঠ করলেই। শুদ্ধ চিত্তে মা দুর্গার এই মন্ত্র পাঠ করলে জীবনের সমস্ত বাধা দূর হবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। এই মন্ত্র পাঠ করে বিক্ষিপ্ত মন শান্ত হয়ে ওঠে, একাগ্রতা বাড়ে ও ভাগ্যের বন্ধ দরজা খুলে যায়। এবারে জানাবো মা দুর্গার 40 পাঠ। দেবীর শুভ শক্তিকে নিজের বাড়িতে চিরকালের জন্য ধরে রাখতে পুজোর 4টি দিন এই মন্ত্র পাঠ করতে হবে। দেবী দুর্গার এই মন্ত্রটিও খুব শক্তিশালী বলে দাবি করেন শাস্ত্রজ্ঞরা। মূর্তির সামনে দাঁড়িয়ে এই 40 পাঠ করলে, হ্যাঁ বন্ধুরা, মূর্তির সামনে দাঁড়িয়ে এই 40 পাঠ করলে সংসার জীবনে টানা পোড়েনের হাত থেকে মুক্তি পাবে। এই পাঠটি বিভিন্ন সমস্যায় সাহায্য করবে এবং নির্মূল হবে সকল সমস্যা। দেবী দুর্গাকে পান পাতা উৎসর্গ। পান পাতা দিয়ে আচার অনুষ্ঠান করলে দেবী দুর্গার খুব খুশি হন। আর্থিক সংকটের মতো সমস্যাগুলি দূর হয়। আশীর্বাদ প্রার্থনা করার সময় যে কোনো পুজোয় পান পাতা ব্যবহার করা একটি প্রচলিত রীতি। আর্থিক অসুবিধা দূর করার জন্য একটি শক্তিশালী প্রতিকার হিসেবে কাজ করতে পারে এই পান পাতা। মা দুর্গাকে প্রতিদিন একটি করে পান নিবেদন করলে আর্থিকভাবে লাভবান হবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের এই ভালো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলটি ভালো থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং সবসময় সুস্থ থাকবেন।